কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে বেনজির ছবি। বৈঠকে যোগ দিলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। গত কয়েকদিন আগেই বারাসত জেলা সভাপতির পদ ছাড়েন তিনি। শুধু তাই নয়, মুখ্য সচেতক বা চিফ হুইপের পদ যেতেই সমাজ মাধ্যমে কার্যত বোমা ফাটান। তাকে ঘিরে শুরু হচ্ছে দল বদলের চর্চাও। তার মধ্যেই এদিন কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে দেখা গেল কাকলি ঘোষ দস্তিদারকে। বৈঠক প্রসঙ্গে তার মন্তব্য, এটা কোনো দলীয় কর্মসূচি নয়, এটি প্রশাসনিক কর্মসূচি। সেই কারণেই তিনি উপস্থিত হয়েছেন। প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসন সবার, প্রশাসনটা সবার, এটা কোনো দলীয় কর্মসূচি নয়, আমি বলতে পারবো না। শুধু সাংসদই নন, বৈঠকে উপস্থিত হতে দেখা গিয়েছে তৃণমূলের 6 বিধায়ককেও। কল্যাণীতে এই প্রশাসনিক বৈঠক শেষে বাইরে বেরিয়ে বড় বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারব। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন। ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে। শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না, বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মঙ্গলবার কল্যাণীতে দলের সমস্ত সাংসদ বিধায়কদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায় প্রশাসনিক আধিকারিকদেরও। মূলত 3 জেলা অর্থাৎ নদিয়া, হুগলি এবং উত্তর 24 পরগনা নিয়ে এই বৈঠক। আর সেই বৈঠকেই আমন্ত্রণ জানানো হয় বিরোধী দলের সাংসদ বিধায়কদের। রাজ্যে পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত নেন, এবার থেকে সমস্ত প্রশাসনিক বৈঠকে ডাকা হবে বিরোধী দলের সাংসদ বিধায়কদের। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বয়কটের রাজনীতির উল্টো পথে হেঁটেই এহেন সিদ্ধান্ত নেন। সেই মতো এদিন কল্যাণীর বৈঠকে তৃণমূল সাংসদ ও বিধায়কদেরও ডাকা হয় বলে খবর। সরকারের এহেন সিদ্ধান্ত নিয়ে এদিন নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই বিষয়ে এখনো ডিসিশন নেওয়া হয়নি, সবই আস্তে আস্তে আমরা দেখব। এটা খুব আমাদের সরকারের একটা খুব ভালো দিক বলবো বা রিমার্কেবল একটা পজিটিভ দিক বলবো, যে এতদিন 15 বছর আমরা যখন বিরোধী ছিলাম আমাদের কোনোদিন ডাকা হয়নি কোনো প্রশাসনিক বৈঠক তো দূরের কথা, কোনো উৎসবে কোনোদিন ডাকা হয়নি। কিন্তু আজকে এই বৈঠকগুলোতে যারা অন্য দলের বিধায়ক রয়েছেন, মূলত যারা টিএমসির বিধায়ক বা ইভেন অন্য দলের, তারা কিন্তু এই প্রশাসনিক বৈঠকে ডাক পাবেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর খুব স্ট্রিক্ট নির্দেশ যে বিধায়কের মাধ্যমে কিন্তু যা কাজ সেটা করতে হবে। এবং আজকে আমার দপ্তর থেকে যে মনসুনের যে কাজ আমরা যেটা গিয়ার আপ করছি যাতে আগামী দিন অসুবিধা না হয় মানুষের, আজকে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কাউন্সিলর নেই, তারা পদত্যাগ করছে, চেয়ারম্যান চলে গেছে। সেখানে কিন্তু এই বিধায়কের থ্রু দিয়ে আমাকে কাজটা তুলতে হবে। সুতরাং আজকে এখানকার যারা বিধায়ক যাদের ডাকার কথা সবাই কিন্তু এখানে আমন্ত্রণ পেয়েছে। সেই আমন্ত্রণ পেয়েই এদিন বৈঠকে যোগ দেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ আরও 6 তৃণমূল বিধায়ক। তবে বর্তমান পরিস্থিতিতে কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মহলে। হাই নিউজ নেটওয়ার্ক।